আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি লেয়ার মুরগি বা কক মুরগি যেটাই বলেন না কেন, সে মুরগিটাই রান্না দেখাবো A to Z। A to Z মানে আমি এখানে পেঁয়াজ মরিচের যে মশলা মানে সব কিছুই দেখাবো, মশলা থেকে শুরু করে মুরগি কাটা বাছা ধোয়া এবং রান্না সব কিছুই দেখাবো। লেয়ার বা কক মুরগি সেটা আসলে একটু শক্ত হওয়ার কারণে আমি এটা প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করব মানে এই না যে পুরো রান্নাটাই প্রেসার কুকারে করব। আমার রান্নাটা যখন প্রায় হয়ে যাবে 80% হয়ে যাবে, তখন আমি প্রেসার কুকারে দিয়ে একটা শীষ দিয়ে নিব। যাই হোক, প্রথমে তো দেখেছেন আমি মশলা করে নিয়েছি। আর আমি যে বাটনাটা বেটেছিলাম তার মধ্যে ছিল জিরা, ধনিয়া এবং গরম মশলা। আমি সব রকমের গরম মশলায় বেশ কিছু নিয়েছি এবং পুরো মশলাটাই আমি রান্নাতে ব্যবহার করেছি। যেহেতু 2 কেজি ওজনের একটা মুরগি এবং এই মুরগিটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না, একটু ভুনা ভুনা রাখলেই ভালো লাগে। এই যে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এবং মাংসটা আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে মাখিয়ে নিয়েছি। কোনো মশলা দিয়ে ম্যারিনেট করিনি, শুধু একটু লেবুর গুঁড়া, লবণ, তেল, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ম্যারিনেট করে রেখেছি। এই মুরগি যত বেশি সময় আপনি ম্যারিনেট করে রাখবেন রান্নাটা তত তাড়াতাড়ি হবে, কারণ এই মুরগিটা যেহেতু অনেক শক্ত, রান্না হতেও সময় লাগে অনেক। তো এই জন্যই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এই যে মশলা কষিয়ে নিচ্ছি। এগুলো আসলে নতুন করে দেখানোর কিছু নাই, মশলা কষাতে সকলেই পারে, মুরগি রান্না করতে সকলেই পারে, কিন্তু আমি যে শখের বসে একটা ভিডিও করতে বসেছি এই জন্য আর কি দেখানো। যাই হোক, মশলাটা যখন কষানো হবে, আমি এখানে খুব বেশি লবণ, হলুদ, মরিচ ব্যবহার করিনি। আপনি কালার দেখে হয়তো বুঝতে পারছেন, কারণ এখানে বেশি মশলা প্রয়োজন হয়নি, কারণ আমার যেহেতু মাংসটা আগের থেকেই ম্যারিনেট করা ছিল। তা আবার বেশি ঝাল হয়ে গেলে বা হলুদ হয়ে গেলে মাংসের টেস্টটা পাওয়া যাবে না। আর এখানে প্রাথমিক অবস্থায় আমি এই যে পানিটা দিলাম, এটা আসলে যে পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধোয়া পানি। বুঝতেই পারছেন, বাঙালি বলে কথা। যাই হোক, এই যে আমি ওই মাংসটা ঢেকে দিয়েছিলাম। আর যখন মাংসটা এরকম একটু তেল উপরে উঠেছে তখনই আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার ভিডিওটা আমি দেই নাই, মানে এখানে স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটা কেমন হয়েছে। আর এই যে কালার, যখন তেলটা উপরে উঠে আসবে এই কালারটা এত সুন্দর আর গন্ধটাও এত ভালো লাগে। আমি যেখানে দেখাচ্ছিলাম আস্ত রসুন এবং এই যে লেয়ার মুরগির মধ্যে না সবসময় ডিম থাকবেই, একটা হোক দুইটা হোক, আর ছোটো ছোটো এই যে ডিমগুলা এগুলো থাকবে, এগুলো খুবই মজা লাগে, তাই না? আপনাদের কার কার পছন্দ লেয়ার মুরগির মাংস? আমার তো খুবই ভালো লাগে, যদিও আমার শ্বশুর এটা খেতে চায় না, বলে কি যে এটা যাদের দাঁত আছে সেটা তারাই খাবে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তবে সব সময় না, মাঝে মধ্যে রান্না করলে, যেমন আমি প্রায় বেশ কয়েক মাস পরে এই মুরগিটা রান্না করেছিলাম। আমি ঝোলের পানি দেওয়ার পরে, তারপরে ঝোলের পানি যখন শুকিয়ে গিয়েছে তখন এই যে আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে বেশি না, মাত্র একটা সিটি দিয়ে নিয়েছি। একটা শীষ দেওয়ার পরে মাংসটা এই যে দেখেন কালারটা এত সুন্দর আসছে এবং গন্ধটাও খুবই সুন্দর আসে। মানে মাংসটা আপনি যত বেশি রান্না করেন না কেন, এটার হাড় যেহেতু অনেক শক্ত হয়, প্রেসারে শীষ দিয়ে নিলে একটু ভালো হয়। আর আমরা যেহেতু মাংসের পিসগুলো অনেক বড় বড় করেছে, এই জন্যই মূলত আর কি আমি শীষ দিয়ে নিয়েছি। না হলে আপনারা চুলায় এমনিতেও রান্না করতে পারেন। আর গ্যাসে রান্না করা খাবার এমনিতেই একটু কম স্বাদ লাগে, তার উপরে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে প্রেসার কুকারে যে কোনো মাংস দিলে হয়তো বা স্বাদটা একটু কম হয়। তো এই জন্য আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি, গ্যাসে আর একটু জ্বালিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না কিন্তু শেষ। আমার শাশুড়ি বলেছিলেন যে এটা খুবই নাকি মজা হয়েছে। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে একটি পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।